নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 7 এর গণিত কোর্সে দেখি 1.5। আজকের যে অঙ্কগুলো রয়েছে মূলত জ্যামিতির অঙ্ক, সব যেগুলো 6 এ করেছো সেগুলোই রয়েছে। আজকে আমি তোমাদের বোর্ডে করাবো না, বোর্ডে একটা কাগজ লাগিয়েছি, কাগজে আমি কম্পাসের সাহায্যে অঙ্কগুলো করে দেখাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হয়তো একটু দেখতে সমস্যা হবে, তোমরা জুম করে ছবিগুলো দেখে নেবে। আচ্ছা, বেশি দেরি না করে অঙ্কগুলো শুরু করছি। কোর্সে দেখি 1.5 একের দাগের যে অঙ্ক রয়েছে, একের দাগে রয়েছে স্কেলের সাহায্যে পিকিউ একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 9 সেমি। তো যেগুলো বলেছে, প্রথমে একটা 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশটা আনবো। পেন্সিল কম্পাসের সাহায্যে পিকিউ সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য মাপি। একটা 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশটা আনতে বলেছে, সেটাকে অর্ধেক করতে বলেছে, অর্ধেক করে প্রতিটা দৈর্ঘ্যের মাপ লিখতে বলেছে। তো সেটাই করবো আমরা। তো আমাদের প্রথম কাজ হবে একটা 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ টানা। এখানে এইভাবে স্কেলের সাহায্যে বসাবে 9 সেমি। সরলরেখাংশ টানবে, দিয়ে নাম দেবে পি কিউ। পি কিউ এই সরল রেখাংশটাকে অর্ধেক করতে বলেছে। সরল রেখাংশকে অর্ধেক করার নিয়ম হলো, যে কোনো একটা বিন্দুতে কম্পাসের একদিক লাগাবে, দিয়ে হাফের বেশি মাপ নেবে। হাফের বেশি মাপ বলতে কেউ পুরো মাপটাও নিতে পারো, অথবা হাফের বেশি মাপ নিয়ে কাটলেও হবে। সবসময় হাফের বেশি থাকবে। হাফের বেশি মাপ নিয়ে এই দিকে কাটবে, উল্টো দিকে কাটবে। একই রকম কিউ বিন্দুতে কম্পাস লাগিয়ে এদিকে কাটবে, এদিকে কাটবে। এরপর এই দুটো ছেদ বিন্দুকে যোগ করে দেবো স্কেলের সাহায্যে। দিলেই আমাদের যে পিকিউ সরলরেখাংশটা দেওয়া ছিল সেটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার এই যে মিডিল পয়েন্ট পেয়েছে, একটা নাম দিয়ে দেবো। এরপরে আমাদের মাপগুলো লিখতে হবে, যে কোন বাহুর দৈর্ঘ্য কত, সেটাই বের করতে বলেছে। যে পিকিউ সরলরেখাংশকে অর্ধেক করো, তারপর প্রতিটা যে দুটো খণ্ড পাওয়া গেল সেই দুটো খণ্ডের দৈর্ঘ্য তুমি বলো। তো আমি লিখছি, প্রথমে পিকিউ সরলরেখাংশ নিয়েছিলাম, পিকিউ দৈর্ঘ্য ছিল 9 সেমি। পিকিউ সমান 9 সেমি। তাকে অর্ধেক করতে দুটো বাহু পেলাম, দুটো সরলরেখাংশ পেলাম। একটা হলো পিও, পিও সমান ও কিউ সমান 9 এর অর্ধেক কত হবে? এগুলো যদি মেপে দেখো 4.5 4.5 করে এসছে। স্কেল দিয়ে মেপে দেখতে পারো। 4.5 4.5, এদিকে 4.5 এদিকে 4.5 হবে। তো 4.5 সেমি করে। তো এইভাবে একটা সরল রেখাংশকে অর্ধেক করা হয়। এগুলো তোমরা আগে করেছো, আশা করি কোনো সমস্যা হবে না। একের দাগের অঙ্কটা হয়ে গেছে। এরপর দুয়েরটা কি বলেছে, স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ এঁকে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4টি ভাগে ভাগ করি। একটা 12 সেমি রেখাংশ দিয়েছে, সেটাকে 4 ভাগে ভাগ করতে হবে। তো আমরা করছি, দেখো। প্রথমে স্কেলের সাহায্যে, এটা 2 নম্বর দাগ দিয়ে দিচ্ছি এখানে, 2 এর দাগ। স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ নিতে বলেছে। 0 থেকে 12। একটু বলে টানতে সমস্যা হবে। ঠিক আছে, একটু তোমরা ভালো করে নেবে। প্রথমে এটাকে অর্ধেক করব, এটাকে 4 ভাগ করতে বলেছে। তো এর কোনো নাম দেয়নি, নাম আমরা দিয়ে দেবো যে কোনো এবি। এটা 12 সেমি। এটাকে 4 ভাগ করতে বলছে। প্রথম কাজ হবে অর্ধেক করা। অর্ধেক করার নিয়ম কি? অর্ধেকের বেশি মাপ নেব। এটা অর্ধেক ধরো, অর্ধেকের বেশি। এবার পুরোটাও নিতে পারো বা অর্ধেকের বেশি নিলেই হবে। অর্ধেকের বেশি নিচ্ছি, দিয়ে এদিকে কাটবে, এদিকে কাটবে, বিভিন্ন জায়গায় লাগিয়ে এদিকে। প্রথমে এটাকে স্কেলের সাহায্যে যোগ করে দেবে।
তাহলে আমরা এবি সরল রেখাংশকে অর্ধেক করতে পেরেছি, দুটো খণ্ড হয়েছে, এটাকে চারটা খণ্ডে ভাগ করতে বলছি। এরপর কি করব, তাহলে এটা একটা নাম দিলাম ও। এরপরের কাজ হবে এই এ ও সরল রেখাংশকে দুটো খণ্ডে ভাগ করা, আবার এই ওবি সরল রেখাংশটাকে দুটো খণ্ডে ভাগ করা। একই রকম ভাবে ভাগ করব, হাফের বেশি মাপ নিয়ে এদিকে একটা কাটবো, এদিকে একটা কাটবো। তো এটাকে যোগ করে দেবে স্কেলের সাহায্যে। এখানে নাম দিয়ে দিতে পারো সি। আরেকটা খণ্ড আছে ওবি কে অর্ধেকের বেশি, ওই একই চাপ থাকুক, যেহেতু একই মাপ, একই চাপ থাকলে কোনো সমস্যা নেই। এবিসি আর নাম দিয়ে দিবে ডি। তাহলে যেটা করতে বলেছে আমি সেটা করে নিলাম। যে প্রথমে এবি একটা সরল রেখাংশ ছিল, তার দৈর্ঘ্য কত ছিল, এবি সমান 12 সেমি ছিল, তাকে 4 ভাগে ভাগ করেছি। এখন চারটা ভাগ কি কি, এসি সমান সিও সমান ওডি সমান ডিবি। এদের প্রত্যেকের দৈর্ঘ্য কত করে হবে, 12কে যদি চারটা খণ্ডে ভাগ করা হয় প্রত্যেকটা দৈর্ঘ্য 3 সেমি করে হবে, তো লিখে দেবো 3 সেমি। এরপরে 3 দাগেরটা দেখো কি বলেছে, চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকতে বলেছে, পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করি। প্রথমে চাঁদার সাহায্যে একটা 72 ডিগ্রি কোণ আঁকবো, এটা 3 দাগ। 72 ডিগ্রি কোণ এঁকে তাকে অর্ধেক করতে হবে, সমদ্বিখণ্ডিত। তো এইভাবে চাঁদা বসাবে, তোমরা কোণ আঁকতে জানো। প্রথমে একটা সরল রেখাংশ টানবে দেখো, তারপর চাঁদার এই যে মাঝখান ভেতরটা, এখানে এই সরল রেখায় বসাবে, দিয়ে বাকি রেখাটার সাথে সমান করবে। 72 ডিগ্রি আঁকবে, এদিক থেকে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 72, 70-এর উপর 2 ঘর নিয়ে নেবে, 72 দিয়ে এভাবে যোগ করে দেবে। তাহলে এই কোণটা হয়ে গেল চাঁদার সাহায্যে কত ডিগ্রি, 72 ডিগ্রি। এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি, আমরা একটা বৃত্তচাপ নেব এইভাবে, এইখানে কম্পাস বসিয়ে এইভাবে দিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে, অর্ধেকের বেশি মাপ আছে এখানে, কোনো সমস্যা নেই, পুরোটাও নিতে পারো বা অর্ধেকের বেশি নিতে পারো। এখানে এদিকে কাটবে আর এখানে বসে কাটবে। ঠিক আছে, তো এইভাবে এটাকে স্কেলের সাহায্যে যোগ করে দেবে। যোগ করে একটু বাড়িয়ে দেবে সামনের দিকে। তো একটা কোণ আঁকতে বলেছিল 72 ডিগ্রি, কিছু নাম বলেনি, তাই আমরা নাম দিয়ে দেবো। ধরি কোণটা এবিসি, এবিসি দিয়ে এটা একটা নাম দিয়ে দেবো ডি। তাহলে কি লিখবো, যে প্রথমে কোণ এবিসি সমান 72 ডিগ্রি বলেছিল, 72 ডিগ্রি, তাকে অর্ধেক করা হয়েছে, অর্ধেক করে দুটো কোণ তৈরি হয়েছে, কি কি, এ বি ডি এবং ডি বি সি। এই দুটো কোণের মান কত হবে লিখে দিই, কোণ এ বি ডি সমান কোণ ডিবিসি সমান 72 ডিগ্রি অর্ধেক কত, অর্ধেক অর্ধেক হবে 36 ডিগ্রি করে হবে, একটা কোণ হবে 36 ডিগ্রি করে।
আছে, এইভাবে 3-এর দাগেরটা হবে। এরপর 4-এর দাগেরটা কি বলেছে, 4-এর দাগেরটা বলেছে এবি সরল রেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব আঁকি ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি কে সমদ্বিখণ্ডিত করি। কোন এবিসি কে অর্ধেক করতে বলেছে। তো দুটো কাজ করতে বলেছে, একটা সরল রেখাংশ এবি একে তার বি বিন্দুতে বিসি লম্ব টানতে বলেছে। দেখাচ্ছি কিরকম। প্রথমে একটা সরল রেখাংশ নেবে এবি, যে কোনো মাপের, আমি যে কোনো মাপের একটা সরল রেখাংশ নিলাম, সরল রেখাংশের নাম হলো এবি। এরপর প্রশ্ন দিয়েছে যে এবি সরল রেখাংশের বি বিন্দুতে তুমি একটা লম্ব এঁকে দেখাও, বি বিন্দুতে লম্ব টানতে হবে। তাহলে লম্ব মানে হলো 90 ডিগ্রি আঁকা। বি বিন্দুতে আমাদের 90 ডিগ্রি আঁকতে হবে, বি বিন্দুতে লম্ব টানতে হবে। লম্ব টানার নিয়ম কি, এটা 90 ডিগ্রি কোণ আঁকা, এইভাবে। তোমরা একটু সাবধানে বসে করবে। এবার কম্পাসটা এইদিকে বসাবে, উপরের দিকে একটা কেটে নেবে এখান থেকে। এটা হয়ে গেল 90 ডিগ্রি। এবার স্কেলের সাহায্যে যোগ করে দেবে। যোগগুলো একটু বাড়িয়ে দেবে সামনের দিকে। এটা হয়ে গেল লম্ব। এর নাম দিতে বলেছে বিসি, আমি নাম দিয়ে দিলাম বিসি। এবি একটা রেখাংশ নিতে বলেছিল, তারপর বি বিন্দুতে বিসি লম্ব টানতে বলেছিল। এই কাজটা তো হয়ে গেছে। এরপর আরেকটা কাজ বলেছে যে এবিসি যে কোণটা তৈরি হয়েছে এখন, এবিসি এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে, অর্ধেক করতে বলেছে। তো কোণকে অর্ধেক করার নিয়ম কি, প্রথমে একটা বৃত্তচাপ নিতে হয়, তারপর হাফের বেশি মাপ নিয়ে কাটতে হয়। তো এখানে তো বৃত্তচাপ নেওয়াই আছে আমাদের, এখানে যে বৃত্তচাপ ওই একই মাপ আছে, মাপ কোনো বদলানো হয়নি। তো এবার কি করব, হাফের বেশি মাপ এটাই হাফের বেশি মাপ নেওয়া আছে, তো কোনো কিছু বদলানোর দরকার নেই। এই বিন্দু থেকে এদিকে কাটবে, আর এই বিন্দুতে বসিয়ে কম্পাস বসিয়ে কাটবে। এটাকে যোগ করে দেবে। একটা নাম দিয়ে দিবে, এবিসি আছে না, ডি নাম দিয়ে দিবে। তাহলে কি হলো, যে এবিসি যে কোণটা ছিল তাকে আমরা সমদ্বিখণ্ডিত করে দিলাম। সমদ্বিখণ্ডিত করার পরে দুটো কোণ পেয়েছি, কোণ এ বি ডি এবং ডিবিসি, দুটো কোণ পেয়েছি। এখানে কোনো মাপ তো বলা নেই, তো আমরা যে কাজগুলো করেছি ওটাই লিখে দেব। এখানে কি বলতে পারি, যে বিসি লম্ব, বিসি একটা লম্ব কার উপর, এবি সরল রেখাংশের উপর। এভাবে লম্বের চিহ্ন এইভাবে দেওয়া হয়, লম্ব, এরকম একটা দাগ দিয়ে নিচে বিসি লম্ব এবি, এবং কোণ এবিসি কে অর্ধেক করা হয়েছে, কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করা হলো, সমদ্বিখণ্ডিত করা হলো। তো এইভাবে লিখে দিবে, দিলেই এই অঙ্কটা হয়ে যাবে 4টা। এরপর দেখো 5 থেকে যেটা বলেছে, এমএন সরল রেখাংশের বহিস্থ বিন্দু পি থেকে এমএন সরল রেখাংশের উপর বা বর্ধিত এমএন সরল রেখাংশের উপর লম্ব অঙ্কন করি। তো একটা সরল রেখাংশ আঁকতে বলেছে এমএন, তার বাইরে একটা বিন্দু নিতে হবে, সেখান থেকে এমএন সরল রেখাংশের উপর একটা লম্ব টানতে হবে। এগুলো সব করেছো তোমরা আগে, সেটাই বলেছে। তো প্রথম কাজ হবে একটা দাগ নম্বর দিয়ে দিই, 5 নম্বর দাগটা।
5 নম্বর দাগের অঙ্ক, একটা সরল রেখাংশ নিতে বলছে যে কোনো মাপের, এখানে কোনো মাপ দেয়নি, তো যে কোনো মাপের একটা সরল রেখাংশ নিয়ে নেব, নাম দিয়ে দেবো mn। mn সরল রেখাংশের বাইরে একটা বিন্দু নিতে বলেছে, বিন্দুর নাম হলো পি। তো আমরা এইভাবে মিডিল পয়েন্ট একটা দেখে নিয়ে নেবো, যেখানে খুশি নিতে পারো, এরকম কোনো নেই যে এখানে নিতে হবে, কিন্তু এখানে নিলে ছবিটা ভালো লাগবে দেখতে, তার জন্য আমরা এইসব জায়গায় একটা পি বিন্দু নিয়ে নেব। এখন প্রশ্ন দিয়েছি এই পি বিন্দু থেকে mn সরল রেখাংশের উপর লম্ব টানতে হবে, এই বিন্দু থেকে লম্ব যেন 90 ডিগ্রি দেখতে লাগে। সেটা আঁকার প্রসেস কিরকম? আঁকার নিয়ম হলো এরকম যে পি বিন্দুতে আমরা কম্পাসের কাঁটা বসাবো, বসিয়ে একটা বৃত্তচাপ এমন ভাবে নেব যেন mn এর বাইরে না বেরিয়ে যায়, mn এর বাইরে ভেতরেই থাকবে, এরকম নিতে পারো। আচ্ছা, এরকম নেবে। এরপরে যেখানে যেখানে ছেদ বিন্দু পেয়েছি আমরা, সেই যে দুটো দুটো রেখাংশ, যে রেখাংশটা তৈরি হয়েছে ওখানে অর্ধেকের বেশি মাপ নেব, ওটাতে অর্ধেকের বেশি মাপ নেওয়া আছে। তো এই বিন্দুতে বসিয়ে নিচের দিকে কাটবো এবং এই বিন্দুতে বসে কাটবো, দিয়ে এরপরে পি বিন্দু থেকে এটাকে যোগ করে দেবো। দিলে একটা লম্ব পেয়ে যাবো। ধরো এখানে পি আছে, আমি এখানে নাম দিলাম কিউ। তাহলে কি পেলাম? পি কিউ একটা লম্ব টানা হলো কার উপর? mn সরল রেখাংশের উপর। পি কিউ লম্ব কার উপরে? mn সরল রেখাংশের উপর, mn। আচ্ছা, এইভাবে তোমরা লিখে দেবে, দিলে হয়ে গেল। আর কিছুই নেই, ছবিগুলোতে বেশি কিছু লিখতে হবে না, এটাই করতে বলেছে। শুধু পদ্ধতিগুলো জেনে রাখবে কিভাবে করতে হয়। বাইরের সরল রেখাংশ থাকলে বাইরের যে বিন্দুটা ছিল পি বিন্দুতে কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ নেবে এমন ভাবে যেন mn সরল রেখাংশকে ছেদ করে, দুটো বিন্দুতে ছেদ করে। তো ওই দুটো বিন্দু থেকে অর্ধেকের বেশি মাপ নিয়ে দুটো বিন্দু থেকে কাটবে, দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করবে, সেটা পি বিন্দুতে যোগ করে দিলে হয়ে যাবে। এরপরে 6 দাগে যেটা বলেছে, স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি যে কোনো একটি ত্রিভুজ আঁকি, পেন্সিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডক আঁকি। এটা ত্রিভুজ আঁকতে হবে প্রথমে এবিসি, তার যে 3টে কোণ আছে, ত্রিভুজের 3টা কোণ আছে, সেই 3টে কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে, 3টে কোণকে অর্ধেক অর্ধেক করতে হবে, দিয়ে দেখাতে হবে তিনটা একটা বিন্দুতে ছেদ করছে, সমবিন্দু। ঠিক আছে, তো দেখাচ্ছি কিরকম। যে কোনো ত্রিভুজ আঁকতে বলেছে, এখানে কিছু বলেনি যে সমবাহু কি সমদ্বিবাহু, তো আমরা যে কোনো একটা ত্রিভুজ আঁকবো। তো এই ছবিটা তোমরা যখন আঁকবে একটু বড় করে আঁকবে, পরিষ্কার হবে, দেখতে লাগবে। এইভাবে ধরো আমি নিয়ে নিচ্ছি 14 সেমি, 14 নয়, 3 থেকে নিচ্ছি 12 পর্যন্ত, 9 সেমি দিয়ে একটা আন্দাজ করে মোটামুটি এখানে একটা বিন্দু দেবে, এরকম করে এই বিন্দুটা যোগ করে দেবে এর সাথে। তাহলে কি করলাম, একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল, ত্রিভুজের নাম দিয়ে দেবো এবিসি। এবিসি এর পরের কাজ বলেছে, এই যে ত্রিভুজের 3টা কোণ আছে না, এই কোণ এই কোণ এই কোণ, এদেরকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে, এদেরকে অর্ধেক করতে হবে। অর্ধেক করার জন্য আমাদের কম্পাসের সাহায্য নিতে হবে অবশ্যই। কম্পাসের সাহায্যে যেভাবে আমরা কোণকে সমদ্বিখণ্ডিত করেছিলাম, যেমন এখানে কোণকে সমদ্বিখণ্ডিত করেছিলাম, এখানেও কোণকে সমদ্বিখণ্ডিত করেছিলাম, সেই একই রকম ভাবে এখানে প্রতিটা 3টে কোণকে সমদ্বিখণ্ডিত করব, অর্ধেক অর্ধেক করব। তো প্রথমে বি বিন্দুতে কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ নেব, দিয়ে যে মাপটা আমার করা আছে অর্ধেকের বেশি নেব, অর্ধেকের বেশি নিয়ে
এদিকে কাটবো এই বিন্দু থেকে। একটু ভালো করে করবে তোমরা ছবিগুলো, আগে সব বৃত্তচাপগুলো টেনে নিই, একই একই মাপ থাকলে ভালো হয়। আচ্ছা, উপরে বৃত্তচাপটা টেনে নিই, তাহলে মাপটা একই থাকবে। এরপর হাফের বেশি মাপ নিয়ে কাটবো, এটাতে যেরকম নিয়েছিলাম হাফের বেশি সেই মাপ নিয়ে এদেরকে কাটবো, অর্ধেক করবো সমদ্বিখণ্ডিত। এরপরে এই কোণটাকে, এটা হাফের বেশি মাপ নেওয়াই আছে। একটু সময় লাগবে ছবিগুলো আঁকতে, তোমরা একটু ধীরে সুস্থে করবে। যা হয়েছে দিয়ে এগুলোকে স্কেলের সাহায্যে যোগ করবে। নিখুঁত করে যোগ করলে তিনটা বিন্দু সমবিন্দু পাবে, যদি ছবিটা ঠিকঠাক ভাবে আঁকা হয় তো তিনটা বিন্দু তোমরা সমবিন্দু হিসেবে পাবে। এই রেখাটা একটু বাইরের দিকে বের করে দিতে পারো এভাবে, দিয়ে বি বিন্দুকে বি কোণটাকে অর্ধেক করা হচ্ছে। আচ্ছা, আমাদের এখানে ছবিটা একটু হচ্ছে না, তো তোমরা একটু ঠিকঠাক করবে। আর্ট পেপারের জন্য এখানে তিনটা সমবিন্দু হবে। এখানে যদি ঠিকঠাক ভাবে ছবিটা আঁকো দেখবে এই তিনটে সরলরেখাংশ একটা বিন্দু দিয়ে ছেদ করবে, এটাকে বলা হয় সমবিন্দু। সমবিন্দু কথাটা মানে একই বিন্দু দিয়ে যে সমস্ত সরলরেখাংশ যাচ্ছে এদের কোণের সমদ্বিখণ্ডক একই বিন্দু দিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় সমবিন্দু। তো এটা একটা নাম দিয়ে দেবো। এইভাবে তিনটে কোণকে সমদ্বিখণ্ডিত করবে, দেখবে একটা বিন্দুতেই ছেদ করবে, এটাকেই বলা হয় সমবিন্দু। তো এটাই করতে বলেছে যে দেখাও যে সমবিন্দু হবে। একটা ত্রিভুজ এবিসি এঁকেছি, কম্পাসের সাহায্যে তিনটা কোণের সমদ্বিখণ্ডক টানা হয়েছে, এই কোণটাকে অর্ধেক করা হয়েছে, এই কোণটাকে তিনটে কোণকে অর্ধেক করে এদের ছেদবিন্দু সমবিন্দু, এটাই করতে বলেছে। অতএব লিখে দেব যে অতএব ত্রিভুজ এবিসি এর তিনটি কোণের সমদ্বিখণ্ডক সমবিন্দু। তো এটা একটু শেষে লিখে দিবে তোমরা, যে ও যেটা বলেছে করতে সেটা আমরা করে দিয়েছি। ত্রিভুজ এবিসি এর তিনটি কোণের সমদ্বিখণ্ডক সমবিন্দু। এরপরে সাতের দাগেরটা দেখো, সাতের দাগে বলেছে চাঁদার সাহায্যে 80° ও 100° কোণ আঁকি। চাঁদার সাহায্যে প্রথমে চাঁদার সাহায্যে আঁকতে বলেছে। পেন্সিল কম্পাসের সাহায্যে 80° ও 100° কোণের সমান করে দুটি কোণ আঁকি। আচ্ছা, কি করতে হবে? প্রথমে চাঁদার সাহায্যে দুটো কোণ আঁকবো, একটা 80°, একটা 100°। এইবার কম্পাসের সাহায্যে ওই মাপ নিয়ে এখানে আঁকতে হবে 80°, 100°, দুটো কোণ আঁকতে হবে। তো কিভাবে হবে আমি দেখাচ্ছি। প্রথমে চাঁদার সাহায্যে 80°, 100°। তো চাঁদার সাহায্যে কোণ আমরা আঁকতে জানি, যেভাবে আঁকো দুটো আমি একসঙ্গে নিয়ে নিচ্ছি, দুটো রেখা, এটাতে 80° আঁকবো। এখানে বসাবে কম্পাসটা এর মাঝখানে, চাঁদা।
10, 20, 30, 40, 80 এইখানে পর্যন্ত আসবে। একটা বিন্দু দিয়ে দিবে, দিয়ে যোগ করে দেবে। এটা হলো 80 ডিগ্রি, আর একটা 100 ডিগ্রি। একশো ডিগ্রি কোণ আঁকবে, এটা হবে 100 ডিগ্রি। একশো ডিগ্রি। তো আমরা চাঁদার সাহায্যে দুটো কোণ এঁকে নিয়েছি, 80 ডিগ্রি, 100 ডিগ্রি। এবার এটাকেই কম্পাসের সাহায্যে এই মাপ নিয়ে এখানে আঁকতে হবে। কিভাবে? কম্পাসের সাহায্যে আঁকার জন্য আমরা এখানে দুটো রেখা টেনে নেব। এখানে 80 ডিগ্রি আঁকবো, আর এদিকে 100 ডিগ্রি আঁকবো। তো প্রথম কাজ কি হবে, এই কোণে একটা বৃত্তচাপ কাটবো, যে কোণগুলো প্রথমে চাঁদার সাহায্যে এঁকেছি। যে কোনো মাপের একটা বৃত্তচাপ নেব 80 ডিগ্রির ক্ষেত্রে। তো এখানেও এই বৃত্তচাপটা টানবো। এরপরের কাজ কি হবে, আসল পার্থক্য শুধু এইখানে, এই যে মাপটা, এখান থেকে এটা কতটা, যত কোণের দৈর্ঘ্য বাড়বে তত কি হবে, এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা বাড়তে থাকবে। যেমন এখানে যে বৃত্তচাপের দৈর্ঘ্যটা, এই বিন্দু থেকে এই বিন্দুর যে দৈর্ঘ্যটা, এখানে যে দৈর্ঘ্যটা, এই ক্ষেত্রে যদি বৃত্তচাপ আঁকা হয় তার ক্ষেত্রে দৈর্ঘ্যটা বেশি হবে, কারণ এই বাহু থেকে এই বাহুর দৈর্ঘ্যটা এরকম ঘুরে যাচ্ছে বেশি করে। আসল খেলা এখানে, এটাই কোণটা কত ডিগ্রি তার মান নির্ধারণ করে এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপের দৈর্ঘ্য। তো এটা যেহেতু 80 ডিগ্রি, এর বৃত্তচাপের দৈর্ঘ্য নিয়ে এইখানে আমরা কেটে দেবো, তাহলে 80 ডিগ্রি হয়ে যাবে। এর বৃত্তচাপের দৈর্ঘ্যটা মাপবো এইভাবে, এই বিন্দুতে কম্পাস বসিয়ে এইখানে এই বৃত্তচাপের মাপটা নেওয়া হলো। এই বৃত্তচাপের মাপ নিয়ে এইখানে বসিয়ে কেটে দেবো, দিয়ে এই সরলরেখাংশটাকে যোগ করে দিলেই, এই বিন্দুটা যোগ করলে যে সরলরেখাংশটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের 80 ডিগ্রি। এটাই 80 ডিগ্রি। নাম দিয়ে দেবো কোণ এ বি সি। দিয়ে একই রকম ভাবে এখানে 100 ডিগ্রির ক্ষেত্রেও করতে হবে। এখানেও একটা বৃত্তচাপ নেব। বৃত্তচাপের কোনো পার্থক্য নেই যে এখানেও নিতে হবে এখানেও নিতে হবে, একই নিতে হবে এরকম কোনো ব্যাপার নয়। তোমরা যে কোনো বৃত্তচাপ নিতে পারো। বৃত্তচাপ নেবে, ওই একই বৃত্তচাপ নিয়ে এখানে কাটতে হবে। এরপরের কাজ কি হবে, এইখানে কতটা ওই বৃত্তচাপের দৈর্ঘ্যটা নিতে হবে, পুরো দৈর্ঘ্যটা। এই পুরো দৈর্ঘ্যটা নিয়ে এখান থেকে কেটে দেবে, দিয়ে এটাকে স্কেলের সাহায্যে যোগ করে দেবে। এটা হয়ে গেল 100 ডিগ্রি। তো এটা একটা নাম দিয়ে দেবে, এবিসি যেহেতু এটা নাম দিয়েছে, এটা দিয়ে দিলাম ডিইএফ। ডিইএফ সব বড় হাতের নাম দেবে। এখানে লিখে দিতে পারো এবার যে ডিগ্রিগুলো আঁকা হলো। অতএব কোণ এ বি সি সমান 80 ডিগ্রি, অতএব কোণ ডিইএফ সমান 100 ডিগ্রি। ঠিক আছে, এটাই করতে বলেছে যে প্রথমে তুমি চাঁদার সাহায্যে কোণ আঁকো, এটা হচ্ছে 80 ডিগ্রি, 100 ডিগ্রি। চাঁদার সাহায্যে দুটো কোণ আঁকো, তারপর দেখে দেখে সেটাকে কম্পাসের সাহায্যে আঁকো, এখান থেকে 80 ডিগ্রি 100 ডিগ্রি। তো এইভাবে আঁকা হয় এটা। যদি কোনো সমস্যা হয় আরেকবার ব্যাকে ভিডিওটা দেখে আরেকবার আঁকার চেষ্টা করে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এগুলো আমি ভালো করে বেশি করাচ্ছি না, কারণ এগুলো সব 6 জিনিস ছিল, তো নতুন কিছু নয় তোমাদের কাছে। এরপর 8 দাগে যেটা রয়েছে, স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি যে কোনো একটি ত্রিভুজ আঁকি,
ত্রিভুজের তিনটি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করি। আচ্ছা, 6 দাগে যে অঙ্কটা ছিল, একটা ত্রিভুজ আঁকতে বলেছিল, ত্রিভুজের কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করতে বলেছিল, অর্ধেক করতে বলেছিল। এবার একটা ত্রিভুজ আঁকতে বলেছে, সেই ত্রিভুজের বাহুগুলোকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। বাহুকে অর্ধেক করতে জানি আমরা, বাহুকে অর্ধেক করব। আচ্ছা দেখো, 18 দাগেরটা যেরকম বলেছে, প্রথমে একটা ত্রিভুজ আঁকতে হবে, যে কোনো ত্রিভুজ। দিয়ে একটা মিডিল পয়েন্ট ঠিক করবে, যে আমি এখানে মাঝখান ধরলাম এটাকে। দিয়ে এর বাহুগুলোকে অর্ধেক করতে হবে। ত্রিভুজটা বড় আঁকা হয়ে গেল, বেরিয়ে যাবে। যাই হোক, হাফের বেশি মাপ নিই, অর্ধেকের বেশি মাপ নিই। আমি নিলাম এতটা। এই বিন্দু থেকে বসে দুদিকে কাটবে। এই বাহুটাকে অর্ধেক করছি না। আচ্ছা, আমি বাহুটার নাম দিয়ে দিই প্রথমে, একটু সুবিধা হবে বুঝতে। এই ত্রিভুজের নাম হলো এবিসি। এই অঙ্কের ক্ষেত্রে কি বলেছে, যে প্রতিটা বাহুকে তুমি সমদ্বিখণ্ডিত করো। এই ত্রিভুজের কটা বাহু? 3টে বাহু, এ বি বি সি সি এ বাহু, 3টে বাহুকে অর্ধেক করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। বাহুকে সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি? আমরা একের অঙ্কে করেছিলাম, যে বাহুকে সমদ্বিখণ্ডিত করেছিলাম, পি কিউ সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত করেছিলাম। 2 এর অঙ্কটাতেও করেছিলাম, এ বি কে 4 ভাগে ভাগ করেছিলাম, এবি সরল। সেই একই রকম ভাবে এখানে এর 3টে বাহু আছে, 3টে বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে, সমান দুটো খণ্ডে ভাগ করতে হবে। তার নিয়ম কি? যে বাহুটাকে আমি অর্ধেক করতে চাইছি, সেই বাহুকে অর্ধেকের বেশি মাপ নিয়ে তার দুটো যে বিন্দু আছে, সেই দুটো বিন্দু থেকে কাটবে। তো কম্পাসের সাহায্যে এটা বি বিন্দু থেকে করা হয়ে গেছে, এবারে এ বিন্দু থেকে করতে হবে। যেহেতু এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করছি, তো এটা হয়ে গেল এবি সরল রেখাংশকে, এবি বাহুকে অর্ধেক করা। দিয়ে এটাকে স্কেলের সাহায্যে যোগ করে দেবে। তো এদিকে একটু বাড়িয়ে রাখতে পারো, কোনো সমস্যা নেই। এটা হয়ে গেল এবি। এরপর বিসি বাহুকে অর্ধেক করতে যাচ্ছি। বিসি ওই একই মাপ থাকলেও কোনো সমস্যা নেই। এবির ক্ষেত্রে যে মাপটা ছিল অর্ধেকের বেশি। আচ্ছা, যদি বলো চেঞ্জ করবে, কোনো সমস্যা নেই, চেঞ্জ করতে পারো। বিসি বাহুকে নিয়ে বি বিন্দুতে কাটবো, এরপর সি বিন্দুতে কাটবো। হয়ে গেল অর্ধেক। এটাকে একটা সরল রেখাংশ তৈরি হবে, যোগ করে দেবো দুটো বিন্দুকে। এভাবে হবে। এরপর আরেকটা বাহু আছে এসি বাহু, এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এখানে অর্ধেকের বেশি আছে। সি বিন্দুতে বসে কেটেছি, এবার এ বিন্দুতে বসে কাটবো। দিয়ে স্কেলের সাহায্যে যোগ করে দেবো। ঠিক আছে, এইভাবে হয়ে গেল 3টে বাহুর সমদ্বিখণ্ডক। দেখতে পাচ্ছি একটা বিন্দুতে ছেদ করেছে, তো এখানে পুরোপুরি মিলে গেছে। তোমরা ছবিটা যদি ঠিকঠাক ভাবে আঁকো, এটাতে একটু সমস্যা হয়েছিল 6 দাগের ছবিটাতে। এটাও যদি তোমরা হুবহু ভালো করে করতে পারো নিয়ম মেনে, তো পটে যাবে, কোনো সমস্যা হবে না। তো এখানে হয়ে গেছে। ত্রিভুজ এরকম বড় করে আঁকবে, তাতে সুবিধা হবে একটু বেশি। তো
তো দেখলাম যে ত্রিভুজ এবিসি এর তিনটে বাহুর সমদ্বিখণ্ডক, তিনটে বাহু সমদ্বিখণ্ডক কোনটা? এবি বাহু সমদ্বিখণ্ডক, বিসি বাহু সমদ্বিখণ্ডক আর সিএ বাহু সমদ্বিখণ্ডক একটাই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দু দিয়ে গিয়েছে, এর নাম দিয়ে দিলাম ধরো ও। তাহলে কি বলবো যে এরা হলো সমবিন্দু, একই বিন্দু দিয়ে গিয়েছে, কোন বিন্দু দিয়ে? ও বিন্দু দিয়ে। তাহলে ওই ভাষাটা লিখে দেবো যে অতএব ত্রিভুজ এবিসি এর তিনটি বাহুর সমদ্বিখণ্ডক তিনটে সমবিন্দু। অতএব ত্রিভুজ এবিসি এর তিনটি বাহুর সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। সেইভাবে করতে হবে, যেমনটা 6 অঙ্ক ছিল, এখানে ছিল তিনটে কোণের সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, আর এখানে হয়েছে তিনটে বাহুর সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এই ছিল আজকের অঙ্ক। যদি কোনো বুঝতে সমস্যা হয় একবার দেখবে ভিডিওটা, আশা করি কোনো সমস্যা হবে না। আর ছবিগুলো ছোট ছোট হয়েছে, যাতে সমস্যা হবে জুম করে দেখে নেবে ভিডিওটা। বাকি ঠিক আছে, বসে দেখে 1.5 এই 8টে ছবি ছিল, একবার দেখতে পারো। তোমাদের আমি একবার সব ছবিগুলো ক্যামেরাটা নিয়ে দেখিয়ে দিচ্ছি ভালো করে, একবার দেখে নেবে। এটা একের ছবিটা এরকম ভাবে ছিল, দেখতে পারো স্পষ্ট হয়ে যাচ্ছে একের ছবি। এরপরে 2-এর দাগেরটা আমি সবগুলো একবার করে দেখে দিচ্ছি, তোমাদের যেটা দরকার হবে ভিডিওটা থামিয়ে দেখে নেবে। 2-এর ছবিটা এরকম হয়েছে। এরপরে 3-এর ছবি যেটা ছিল এইভাবে, 4-এর দাগে এটা, এরপর 5-এ যেটা ছিল এই ছবিটা এমএন সরলরেখাংশের বাইরে একটা বিন্দু নিয়ে তার উপর লম্ব টানো। 6-এর দাগে একটা ত্রিভুজ এঁকে তার তিনটে কোণের সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু হয়েছিল, কোণের সমদ্বিখণ্ডক, কোণকে অর্ধেক করা হয়েছে। দিয়ে 7-এর দাগে ছিল দুটো কোণ আঁকো চাঁদার সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি, সেটাকে কম্পাসের সাহায্যে এরপরে মাপিয়ে আঁকো, সেইভাবে আঁকা হয়েছে। দিয়ে লাস্ট যেটা ছিল 8-এর দাগে একটা ত্রিভুজ এঁকে তার বাহু তিনটিকে সমদ্বিখণ্ডিত করো, বাহু তিনটি সমদ্বিখণ্ডক কি হবে? সমবিন্দু হয়েছে। তো আমাদের ওটা হয়েছে, দেখিয়ে দিয়েছি। তো এইভাবে লিখে দেবে তোমরা। এই ছিল আজকের অঙ্ক। বাকি ঠিক আছে, কোষে দেখি 1.5 শেষ পেয়ে গেল। এরপরে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।